একসাথে আনি তাহলে দেখো কাহিনীটা কি। এ স্কোয়ার এটা ইয়া করি, এইটা যদি এই পাশে আনি, এটা যদি এই পাশে আনি, এটা কি সম্ভব? বি প্লাস সি হোল স্কোয়ার, আর নিচে তো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ছিলই, আর এ প্লাস বি হোল স্কোয়ার এটার নিচে কি? কারণ আমার এ আর বি গুলো একসাথে আনলে আমার জন্য একটু সুবিধা, বুঝছো? নয় ক্যালকুলেশন খুব ঝামেলা, যোজন বিয়োজন করলে কাটাকাটি চলে যাবে, এই সে হবে যে বিগুলো। এখন এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি বলো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইখানেও এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন কি করবো বলো? বিয়োজন করতে পারো, যোজন বিয়োজনও করতে পারো। যোজন বিয়োজন করলে একটু বড় হয়, বিয়োজন করলে একটু ছোট হয়, তাই তো? এখন যদি বিয়োজন ডাইরেক্ট করি বুঝবা, বি স্কোয়ার এই তো। কারণ কাটাকাটি গেলে কি থাকে? এখানে সাইড নোট কি দিবা? যোজন করে না, বিয়োজন করে। তাহলে এখান থেকে 2bc, এইখানে কি কি কাটাকাটি যায়? তুমি কি কাটতে পারো চাইলে? 2b টুবি কি কাটতে পারো? পারি তো, অসুবিধা নাই না? তাহলে অধিকার আছে। তাহলে সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যাও যাও। আর এখানে এ বাই, এরপরে কি করব? এরপরে কি করব? তাহলে এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারে, আর এখানে সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি। এরপরে কি করব? বি স্কোয়ার করলে এক পাশে আনবো, যেহেতু আমার প্রমাণ করতে হবে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। কার টাঙ্গাইল? কোথায়? গোপালপুর? আমার মির্জাপুর। এই তো। এই তো, এই অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট, বুঝছো? এটা কিন্তু আসে।